যারা হাঁস খেতে পছন্দ করে এই গরমেও কিন্তু তারা থেমে নেই। যেমন আমাদের বাসার মানে এই গরমেও হাঁস খেতে হবে। আর এই যে আমি এখানে মাসকলাই ডাল রান্না করছি। এই মাসকলাই ডালটা আস্ত ডালই আমি বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি এই যে চিকন করে ডাটা কেটে নেওয়া হয়েছে, এটা কাচকি মাছ দিয়ে মানে ছোট যে কাচকি মাছ হয় সেটা দিয়ে চচ্চড়ি করব। এখানে সব রকম মশলা যা যা দেওয়া লাগে সেগুলো দিয়েছি এবং বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে সরিষার তেল দিয়ে একদম সুন্দর করে আগে ডাটাগুলোকে নরম করে নিচ্ছি মশলা দিয়ে, যাতে একদম নরম হয়ে পানিটা বের হয়ে যায়। এরকম করে মেখে পরে এই যে দেখেন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একদম সুন্দর করে আমি একদম ওপর নিচে ভালো করে মেখে দিব মাছগুলো, যাতে একদম সুন্দর মতো হয়। দিয়ে আমি মাছটা বসিয়ে দিয়েছি, চচ্চড়িটা আর কি দিয়ে। পাশের চুলে আমি হাঁসটা পুড়িয়ে নিচ্ছিলাম। এই যে হাঁসটা বেশি বড় ছিল না, মিডিয়াম হাঁস ছিল এবং অনেক লোম ছিল বলে সুন্দর করে এটা পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে এখন যে সুন্দর করে কাটা হচ্ছে। হাঁসটা কিন্তু মানে বেশি বয়স্ক ছিল না, মানে বয়স্ক হাঁসই কিন্তু খেতে ভালো লাগে, যত হাড্ডি শক্ত হবে তত খেতে মজা লাগবে। আর এই যে কড়াইতে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে নিব আগে। পেঁয়াজটা লাল করেই এখানে দিয়ে দিব সবগুলো মশলা। পেঁয়াজ লাল হতে হতে আমি ডাটা চচ্চড়িটা একটু দেখে নিলাম আর একটু হবে। আর এই যে এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজটাও আমার এখানে সুন্দরভাবে লাল হয়ে গেছে। এখন আমি এখানে সব রকম মশলা দিয়ে দিব। আর মশলাই দিব হলো মানে একটু বেশি বেশি দিব, ধনিয়া গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব, হলুদ, মরিচ, আর এই যে আদা রসুন সব ধরনের মশলাগুলো দিব। আর বেশি করে দিব আমি কাঁচামরিচ, কারণ এই হাঁসটা বেশি বেশি ঝাল না হলে খেতে ভালো লাগবে না। শুধু যে মানে শুকনো মরিচের ঝালটাই ঝাল পূরণ করতে পারবে না, যারা বেশি ঝাল খায় আর কি, যেমন চুই ঝালের মতো ঝাল খায় আর কি, সেই রকম ঝাল আমার কাছে যেহেতু চুই ঝাল নেই, এর জন্য আমি বেশি করে শুকনো মরিচ দিব এবং কাঁচামরিচটাও সেইভাবেই দিব। একদম বেশি করে দিয়ে মশলার সাথে সুন্দর করে ভুনে নিব। ততক্ষণে এদিকে আমার ডাল হয়ে গেছে, ডালটা আমি বাগার দিয়ে নিলাম। অবশ্যই 5 ফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়েছি। এই ডালটা খেতে যে এভাবেও রান্না করলে অনেক মজার হয়। আর ডালটা বাগার দিতে দিতেও আর এই যে পাশে আমার হাঁস হচ্ছে, হাঁসটা সুন্দর করে অনেকক্ষণ বেশ ভুনে নিয়েছি, মানে একদম ভাজা ভাজা করে নিয়েছি। করে এখন এই যে একটু পানি দিয়ে দিলাম। আর এই হাঁসটা যেহেতু একদম মিডিয়াম সাইজের হাঁস, এর জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। আর এই যে একটু ভুনতে ভুনতেই আমার হাঁসটা হয়ে গেছে। দেখেন এখন শুধু আরেকটু কালার আসবে, বাস। এই যে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, হাঁসটা একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ দেখতে হয়েছে, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল এই হাঁস খেতে। আমি তো ভেবেছিলাম বেশি মজা হবে না, কিন্তু খেতে যেয়ে দেখি অনেক মজা হয়েছিল। আর এই যে এখানে ছিল আলু বেগুনের ভাজি, ছিল ছোট মাছ চচ্চড়ি, আর এই যে হাঁস ডাল, পাতলা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।